এত প্যাকেট বের করে কি করছো? তুমি নিজে দেখো তুমি কত বাজার করে নিয়ে এসছো। আমি এটা বাজার করবো না, এটা পুজোর দিন। প্যাকেট প্যাকেট করে সব মাছ মাংস কিনে নিয়ে এসছে, আমি কি করব বুঝতে পারছি না। এই দেখো এটার মধ্যে নিয়ে এসছে হচ্ছে এই যে চিংড়ি মাছ, এই যে বড় বড় সাইজের চিংড়ি মাছ। এই দেখো কত বড় বড় সাইজের চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো মানে আমি খুব ভালো খাই, একটু ভাজা ভাজা করে খাই। থেকে বড় কথা আরেকটা নিউজ আছে, তো মানে শ্বশুর মশাই আর শাশুড়ি মা আবার আসছে আমাদের এখানে। পুজো যেহেতু সামনেই, তো পুজোর জন্য শ্বশুর মশাই শাশুড়ি মা আমাদের এখানে ফ্ল্যাটে চলে আসছে। এবার পুজোটা এখানে সবাই মিলে আমরা একসাথে এনজয় করব। এই জন্য স্বর্ণ আজকে এই এক গাদা বাজার ঘাট করে নিয়ে এসছে, যেহেতু মা বাবা আসছে। যে তোমাদেরকে দেখাই চলো, এই যে চিংড়ি মাছ কিনে এনেছে এক গাদা। মা বাবা আমি, এই মা খায় না, মা তো ইয়ে আছে, অ্যালার্জি আছে, মা চিংড়ি মাছ খায় না, আমি আর বাবা, স্বর্ণও খায় না, আমার আর বাবার জন্যই এনেছে। আর এই যে এটা এনেছে হলো চিকেনের লেগ পিস, বড় বড় চিকেনের লেগ পিস। আমি এখন দেখাতে পারছি না তোমাদের, এই লেগ পিসটা যখন বানাবো তখন তোমাদেরকে দেখাবো। এটা তো তন্দুরির জন্য এনেছে না, লেগ পিস এনেছে তন্দুরির জন্য। এটার মধ্যে এনেছে এই যে মাটন, এই দেখো লাল লাল দেখা যাচ্ছে, লাল লাল মাটন। এই যে মাটন, এটার মধ্যেও মাটন এনেছে, এটার মধ্যেও মাটন এনেছে। আর এইটাতে এনেছে হচ্ছে এই যে বড় বড় সাইজের, এরকম বিগ বিগ ইলিশ মাছ দেখা যাচ্ছে, ইলিশ মাছ, হ্যাঁ ইলিশ মাছ। আর এইটাই এনেছে কাতলা মাছ, এই যে কাতলা মাছ এনেছে। তো খাওয়া দাওয়ার মানে বন্দোবস্ত জন্য এটা এনেছে। আর তারপরেও হচ্ছে বাড়িতে আছে সবাই মিলে এক জায়গায় একটা গেট টুগেদার। সেটা কবে হচ্ছে, কখন হচ্ছে, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। ফ্রিজটার যে অবস্থা, ফ্রিজ এমনি ভরা, এই যে কোথায় রাখবো, কোথায় রেখেছি। এই যে এখানেও তন্দুরির জন্য চিকেন রাখা রয়েছে, আবার আজকেও এই যে তন্দুরির চিকেন স্বর্ণ নিয়ে এসেছে। তো এইগুলোই এখন মানে সাইড করছি আমি, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর সব থেকে বড় কথা হয়ে গেছে সব কালো রঙের প্যাকেট, কোনটা কি দেখে বুঝে বার করতে পারবে তো, সব একবারে বের করে দিতে হবে। সব একবারে কেন, প্রতিদিন সব কটা তো একদিনে রান্না হবে না। ইলিশ মাছটাকে চেপে ঢুকিও না, ভেঙে যাবে। হ্যাঁ এইটা ইলিশ মাছটা, ইলিশ মাছটা নিচে এটা রাখো। ইলিশ মাছটা নয় মনে হয়, ইলিশ মাছটা কিন্তু চাপ দিয়ে ঢোকানো যাবে না। আচ্ছা এইভাবে থাক আপাতত। কোনটা কি মাছ আমি তো বুঝতে পারছি না। ফ্রিজ মুছতে হবে, আমাদের এই সমস্ত কিছু এখন মুছে ধুয়ে পরিষ্কার করতে হবে, সব যেখানে যেখানে ধুলো পড়ে গেছে। তার থেকে বড় কথা যেহেতু পুজোতেও তো ঘর বাড়ি পরিষ্কার করতে হয়। এবার আমাদের যেহেতু শিবানিদি মানে আমাদের যে হেল্পিং হ্যান্ড, ও প্রতিদিন আমাদের সমস্ত ঘর বাড়ি ফার্নিচার সমস্ত কিছু প্রতিদিন মুছে। কিন্তু আজকে একটু পাখাটা স্বর্ণ মুছেছে, একটা পাখা মুছেছে না, আরেকটা পাখা এখনো মোছা হয়নি। প্রচুর কাজ আছে, চলো কাজগুলো একে একে করতে থাকি। আর সবাই পুজো কেমন কাটাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে।